বাচ্চাদের কেন ফোন দিচ্ছ? এইসব নোংরা মানুষরা বলছে। ওই ম্যাডামকে আমি স্যালুট জানাই। আমি মিলিয়ন ভিউটা 70 মিলিয়ন ভিউটা কারা দিয়েছে? এইসব বাজারে যাব কি একটু কিছু চিন্তা ভাবনা করছিলাম। চিন্তা ভাবনাটা হচ্ছে একা একা থাকলে না একটুখানি মনের মধ্যে বিভিন্ন রকম সংকোচ আসে। তো আমার বন্ধুরা অনেকেই বলে যে দাদা ছোট ভিডিও দিচ্ছ কেন, বড় ভিডিও দাও, বা অনেকে অনেক রকম প্রশ্ন থাকে। তারপরে কিছু বন্ধুদের অনেক রকম অনেকে অনেক রকম কথা বলে যে অনেক গালাগালি মুখ খারাপ অনেকেই করে, ঠিক আছে। তো সেই নিয়ে আমি দুটো একটা কথা বলি। কথাটা হচ্ছে কতগুলো লাগবে জানি না। তো কথাটা হচ্ছে যে আমরা কোনো খারাপ ভিডিও না করেও অনেকে অনেক কথা শুনতে হয়। আমি 3-4টে বউ নিয়ে ভিডিও বানাই না। তো যাই হোক কমল, শোন, আমি তোকে দুটো কথা বলি আর আমার বন্ধুদেরকেও বলি। দেখো, আমি 3-4টে বউ নিয়ে ভিডিও করি না, ঠিক আছে। হ্যাঁ, আমি মজার কাছে যে ভিডিওটা তুলে ধরি সেটা সবাই দেখতে পায়। তো বিভিন্ন চ্যানেল, আমি নাম করছি না তো আমি সবসময় রিসার্চ করি, এগুলো জিনিসগুলো দেখছি। পুরো সোশ্যাল মিডিয়ায় না ছিয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ফোন খোলা যাচ্ছে না, শুধু পোশাক ছাড়া ভিডিও আর অসহ্যকর কমেন্ট। একটা কমেন্ট খারাপ নেই। তারা কিভাবে ভিডিওগুলো করছে আর তারা পাবলিক কিভাবে তাদেরকে সাপোর্ট করছে। আর আমরা এত ভালো ভিডিও করছি যে ভিডিওর মধ্যে কোনো রকম একটা পোশাক খারাপ নেই, একটা কোনো কিছু নেই। আমি একটা স্বাভাবিক একটা প্রত্যেকটা মানুষের জীবনে যেটা হয় প্রত্যেকটা পরিবারে, আমি সেটাকেই তুলে ধরি। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখন কন্টেন্ট আজকে মুখ খারাপ করতে, আমার মুখ খারাপ করতে ইচ্ছা করছে যে কন্টেন্টের কোনো মা বাবা নেই। একসাথে 2-3টে বউ নিয়ে ভিডিও করছে, এর বউ ও টেনে নিয়ে চলে যাচ্ছে। এই ভিডিওগুলো দেখতে খুব মজা লাগে না? খুব রসের দেখায় না? নাইটি পরে বা ছোট ছোট পোশাক পরে যে আমার খুব খারাপ লাগছে। কারণ বলতে আমার খারাপ লাগে এই কারণেই যে আমার ভিডিও ছোট ছোট বাচ্চারা দেখে, তো তাই আমি বলতে পারছি না যে এত জঘন্য লাগছে। তো কন্টেন্টগুলো আমি দেখে খালি অবাক হয়ে যাই। এগুলো সমাজ কি শেখে আমি এটাই জানতে চাই। যখন ওর বউকে ধরে নিয়ে আসে, ও সিঁদুর পড়াচ্ছে, আমি নামটা নিতে গিয়েও নিতে পারছি না। নাম একজনের নয়, আমি বহুত মানুষের নিতে পারছি না। এগুলো অবাক লাগে, এগুলো কন্টেন্ট। এদের আমি কমেন্ট বক্সে ঢুকে দেখছি এইসব বিয়াদবরা বলছে বৌদি তোমাকে কি দারুণ লাগছে বৌদি। এদের রিয়াকশানের লাভ রিয়াক্ট এদিকে আমাকে ইনবক্সে এসে পর্যন্ত আমাকে দুটো কটু কথা বলে যাচ্ছে। কটু কথা আর জ্ঞান। আমি বলি তোদের কি চক্ষু লজ্জা বলে কিছু নেই? তোর ঘরেও মা বোন নেই, তোরা আমার ভিডিও দেখে নাই, শিক্ষণীয় কিছু নেই, আমি কাউকে দেখতে বলি না, ঠিক আছে। তাহলে এইসব ভিডিওগুলো খুব ভালো আছে। ওষুধের দোকান থেকে আমি বুঝে নাও আমি কি বলতে চাইছি। ওষুধের দোকান থেকে উল্টো পাল্টা জিনিস এনে সেই সব নিয়ে ভিডিও করছে। আজকে আমি একটা কথা বলবো, আজকে একজন লয়ার কয়েকজনের এগেনস্টে স্টেপ নিয়েছে। জানি আমি কিছুই করতে পারবে না ওরা, কারণ এই সমাজে আমি একটা কথাই বলবো, এই সমাজে এই যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভরে গেছে এইসব নোংরা কুকীর্তিকলাপ, যেভাবে এরা পোস্ট দিয়ে যাচ্ছে, এদেরকে বন্ধ করাটা অত সোজা ব্যাপার নয়। তো আমি মনে করি একটা মহিলার দ্বারাই একা এটা সম্ভব একদমই নয়, ইম্পসিবল, কিছুই করতে পারবে না। তবুও আমি বলছি, আমি মহিলাটাকে ওই ম্যাডামকে আমি স্যালুট জানাই। আমি ওর নামটা জানি না, কারণ আমার কাছে ভিডিওটা এসেছিল বলে আমি দেখেছিলাম। তো আমি স্যালুট জানাই, যে এই মানসিকতা দেখে আমি স্যালুট জানাই ওনাকে। তো অকথ্যভাবে ভিডিও যেভাবে বানাচ্ছে, তাদের শরীরে না আছে পোশাক, না আছে কোনো ভূমিকা। তার থেকে বড় কথা, পোশাক কখনো খারাপ হয় না বন্ধুরা, পোশাক কোনোদিনও খারাপ হয় না। সে যতই সে শর্ট ড্রেস পরুক, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি সবাই কিন্তু শর্ট ড্রেস পরে, কিন্তু ড্রেসে কিন্তু কারোর কখনো খারাপ হয় না। খারাপ হয় তার চরিত্রই, তার মিনিংস, তার উদ্দেশ্যটা হচ্ছে মানুষের খারাপ হয়, ঠিক আছে। উদ্দেশ্যটা তার ভঙ্গিমাটা খারাপ হয়। যে আমি একটা পোশাক পরে নিলাম বলে, যেমনই পোশাক হোক না কেন, এই পোশাকটারও কিন্তু তার ইজ্জত আছে, ইজ্জত দিতে শেখো।
কিন্তু সেটা পড়ারও কায়দা আছে, সব জায়গায় সবটা চলে না, তার ভঙ্গিমা তাকে বলে দেয়, যে পোশাকটা ইজ্জতটাকে বলে দেয়। তো যাই হোক, এই নিয়ে বলতে গেলে অনেক কিছু বেড়ে যাবে। তো সকালবেলায় ভাবলাম একরকম তোমাদের কাছে ভিডিও আনবো, কিন্তু মাইন্ডটা যখনই একটু একা হয়ে গেলাম না, তো মাইন্ডটা যেহেতু বৃষ্টি পড়ছে, এখনো দেখো না তুমি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মাঝখানে আমি ভাবলাম যে একা একটা সাইডে এসে দাঁড়িয়ে খানিকক্ষণ একটু ভাবলাম। তো মাঝে মাঝে এই কথাগুলো মনে পড়ে যে মানুষ কতটা নিচে নামলে তাদের মধ্যে এইসব কথাগুলো, এইসবগুলো ধারণাগুলো আসে। তো মানুষ কত নিচে নেমে গেছে। তো একটা কথা বলবো, আমরা পাবলিক, আমি একজন পাবলিক হিসেবে আমি বলছি, আমি পাবলিক, আমি আজকে একটা কন্টেন্ট আমি ব্লগে প্রত্যেকটা পরিবারে পারিবারিক যে ঘটনাটা ঘটে আমি সেটা তুলে ধরি। আমি কোনো নোংরা, আমার গরুকে আমি কখনো বাইজি সাজাই না, কোনো মিনিংস করি না যে গলু তুমি এরকম একটা ড্রেস পরে একটু এরকম এরকম এরকমভাবে দেখাও, এটা আমার কিন্তু কাজ নয়। আমি বারবার বলি এটা শিক্ষণীয় না, কারণ আমার ভিডিও বাচ্চারাও দেখে, আমি এটা করি না, এটার মধ্যে অনেক কিছু বোঝায়। তো অ্যাকচুয়ালি আমার পরিবারে হয় আমি একটু খুনসুটি করতে ভালোবাসি, এই রাগাবো, তো এই হাসি, এই খুশি, এই সব কিছু নিয়ে আমি তুলে ধরি। তো বলার কিছু নেই, আমি ভাবি পাবলিকের রুচিবোধটা কোথায়। বন্ধুরা তোমরা বলো, মানুষ কতটা আজকে তোমরা সোশ্যাল মিডিয়া, আমি অ্যাপগুলোর নাম বলছি না, মানে আমরা সবসময় ঘাটতে থাকি যেসব, কারণ আমি একজন প্রফেশনাল আইডি আমার, তো আমি নাম নিতে চাই না, কারণ নাম নিই না, কারণ কোনো অ্যাপের ব্যাপারেই নাম নেওয়াটা উচিত না, কারণ আমি একজন মানে সোশ্যাল মিডিয়ায় কর্মরত, তো অতএব আমার প্রফেশনাল আইডি। তো আমি বলি আমরা প্রত্যেকেই, বাচ্চারাও পর্যন্ত আজ অনেকেই বলছে, আমি আরেকটা কথা বলি, বাচ্চাদের কেন ফোন দিচ্ছ, এইসব নোংরা মানুষরা বলছে বাচ্চাদের কেন ফোন দিচ্ছ। আজকে সোশ্যাল মিডিয়ায় ফোনের ওপরে বাচ্চাদের পড়াশোনা থেকে সব কিছুটা নির্ভর করে, একটা ফোনের ওপরে বাচ্চাদের পড়াশোনাটা পর্যন্ত নির্ভর করে, সবকিছু ডিপেন্ড হয়ে গেছে। একটা বাচ্চা তার বাবা মা তাকে ফোন দেবে কি না দেবে সেটা তার পার্সোনাল কিছুটা ম্যাটার থাকতেই পারে, সেটা তোমাদের কথা মতন একটা বাচ্চাকে ফোন দেবে না এটা কখনোই নয়, কারণ একটা ফোন বাচ্চাকে অনেক সময় কী করে, বাচ্চার কিছু ক্ষেত্রের জন্য, কিছু সমস্যার জন্য একটা বাচ্চাকে আমরা ফোন দিতে বাধ্য হই। কোন সময়টা বাধ্য হই, একটা কার্টুন দেখুক, আমি এই কাজটা করে নিতে পারবো, এছাড়া আমার বাচ্চাটাকে সামলানোর উপায় নেই, তখন একটা বাচ্চাকে কিন্তু ফোন দিতে বাধ্য। তখন এইসব অশ্লীল যখন এই ভিডিওগুলো যখন সামনে পৌঁছায়, আজকে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, যেখানে আমার কোনো মানে পোশাক আশাক থেকে বড় কথা বাজে মিনিংস, আমি মিনিংস পর্যন্ত তুলি না, অকতভাবে মিনিংস তুলি না, কোনো কিছু না, সেখানে পর্যন্ত আমাকে উল্টো সিধে কথা বলেছে। কিন্তু এই যে যারা এই যে মিনিংসের ভিডিওগুলো করছে, আমি বড় বড় ক্রিয়েটারদের বলছি, আমার ভিডিও আজ পর্যন্ত আমি বলছি সোশ্যাল মিডিয়ায় আমার 40 মিলিয়ন কখনো ভিউ আজ পর্যন্ত তুলতে পারিনি, 40 মিলিয়ন, আজকে বলছি সালা 65 মিলিয়ন 70 মিলিয়ন ভিউ চলে গেছে, তার কয়টা বউ, দুটো বউ, কখনো 3টে বউ হয়ে যাচ্ছে, কখনো 4টে বউ হয়ে যাচ্ছে, কখনো সিঁদুর পড়াচ্ছে, সে আবার চলে যাচ্ছে ওষুধের দোকান থেকে বাজে বাজে জিনিস নিয়ে এসে ভিডিও তুলছে। তাহলে এই 40 মিলিয়ন ভিউটা, 70 মিলিয়ন ভিউটা কারা দিয়েছে? এইসব কিছু কিছু অভদ্র মানুষরা। তখন গিয়ে তাকে কমেন্ট বক্সে কি লিখে আসছে জানো, খুব মজা পেলাম, খুব নাইস ভিডিও বৌদি, আরো আমরা পাশে আছি, সাপোর্ট করছি। এরা আবার আমাকে এসে, যেহেতু আমি একটু রব নিয়ে কথা বলেছি, আমার মানে কি হচ্ছে, আমার গোলু বৌদি সাজতে পারেনি, বৌদি সাজতে পারে না, বৌদি সাজিয়ে বন্ধুরা এখান থেকে একটুখানি বার করে দিয়ে খুলে দিয়ে বন্ধুরা করতে পারে না, তো তাই আজকে আমার গোলু সোশ্যাল মিডিয়ার কাছে খারাপ হয়ে যায়। তো আজকে আমি বলবো যে অ্যাডভোকেট দিদি ভাই, তুমি যে পদক্ষেপ নিয়েছো আমি 100% তোমার সাপোর্ট আছি। তো একটা কথাই বলবো, আমরা জানি এই নোংরা পরিবেশকে আমরা কখনোই সঠিক করতে পারবো না, আমাদের একার দ্বারাই 5 জনের দ্বারাই সম্ভব নয়, এটা মানুষের রুচিবোধ, আর প্রত্যেকটা মানুষের রুচিবোধ 70 মিলিয়ন ভিউজের কাছে বোঝা গেছে যে মানুষের রুচিবোধটা কোন জায়গায় লেভেলে গিয়ে পৌঁছেছে, কি রাইট? তো আমরা একটা জিনিস বুঝবো যে মানুষের রুচিবোধটা সেইখানে গিয়ে করবো, যার দুটো বউ যে নিয়ে এরম ভাবে জাপটে ধরে এরম করছে, সেইখানে আমরা রুচিবোধটা বুঝতে পারি, তার কমেন্ট বক্সে গিয়ে রুচিবোধটা বুঝতে পারি। কিন্তু যারা প্রকৃতভাবে সমাজের যেটা কর্ম চলছে, যে ধরনের কীর্তিকলাপগুলো চলছে, সেসব নিয়ে যদি আমরা তুলে ধরি, তখন আমরা হয়ে যাই মানে অকথ্য ভাষাভাবে আমাদেরকে গালিগালাজ করতে থাকি, তখন ও হয়ে যায় নোংরা মেয়ে ছেলে, নোংরা মহিলা। এবং আমি কাপুরুষ, আমি হিজড়ে চুরি পরে থাকি। তো একটা কথা বলি, দূর থেকে অনেকে অনেককে গালাগালি করতে পারে,
প্রধানমন্ত্রীকেও অনেকে পেছনে অনেক গালাগালি করে, অনেক কিছু করে। আমার কিছু এসে যায় না, করো, হিম্মত থাকলে সামনে এসে করো, ঠিক আছে। তো একটা কথা বলি, যেসব মানুষরা এই ধরনের কথা বলছো, অনেকে আমাকেও অনেক নোংরা নোংরা কথা বলো, একটা কথা ভেবে দেখো বন্ধুরা, তোমার ঘরে কিন্তু তুমি কোনো নারীর পেট থেকে কিন্তু জন্মগ্রহণ করেছো, এইটুকু তোমাকে বলে রাখি। কোনো নারীর পেট দিয়ে কিন্তু জন্মগ্রহণ করেছো। যে পেট দেখিয়ে, যে শরীর দেখিয়ে সবাই ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়ায় তোমরা মজা নাও না, সেই পেট থেকে কিন্তু তোমার জন্মগ্রহণ হয়েছে, এটা জেনে রেখো। তাই সম্পর্ক কিন্তু বাবা মা দুজনের মিলনেই কিন্তু পবিত্র সম্পর্কে কিন্তু আমাদের জন্মগ্রহণ হয়েছে, এটা জেনে রাখবে। কিন্তু তাই বলে আমার বাবা মারা সমাজের সামনে খুলে বেরিয়ে কিন্তু সম্পর্ক ছিল না। এটা হচ্ছে মানুষের ইজ্জত। তাই নারী সম্মান সব থেকে বড় সম্মান। তো একটা কথা অনেকেই এখন বলতে পারো, কমেন্টে এখন আসবি, অনেকে এসে বলবি, অনেক কথা বলবি, যেসব মানে কি বলবো, বলবি জ্ঞান দিচ্ছে, হ্যাঁ জ্ঞান দিচ্ছি। তো তোর যদি ভালো না লাগে ভাই দেখিস না, তোদের জন্য ভিডিও নয়। আমি বরাবরই বলি, আমার ভিডিও সঙ্গে সঙ্গে ব্লগ মারবি, যাতে তোদের মতন মানুষের কাছে আমার ভিডিও যাওয়ার কোনো ইচ্ছেই নেই, আর যেন না দেখিস তোরা। আমি এটাই চাই। আমি 5 জনকে নিয়ে চলি, আমি 5 জনই আমার যথেষ্ট, আমার 5 জন ভালো বন্ধু হলে যথেষ্ট। তা একটা কথা এটাই বলার যে তোর ঘরেও কিন্তু আজকে মা আছে, ঠিক কথা, আজকে তোর বোন থাকতে পারে, কালকে কিন্তু তোর একটা মেয়ে সন্তানও থাকতে পারে। তা আমার আজকে আমি এই যে এন্টারটেনমেন্ট এত কিছু তুলে ধরি, আজকে তোর ঘরের মেয়েরা যেন একদিন দুর্গা হয়ে দাঁড়াতে পারে, তার জন্য কিন্তু আমার ভিডিও, এই এত কিছু ভিডিও। তো আমাদের মধ্যে শুধু খারাপ মুহূর্ত থাকে না, আমাদের মধ্যে লাভ স্টোরি থেকে শুরু করে অনেক ভালো ভালো মুহূর্ত থাকে। কিন্তু ভালো মুহূর্ত তোদেরকে দিয়ে দেখেছি, তোরা কখনো দেখিস না রে, ভালো মুহূর্ত তোরা দেখিস না। তোরা দেখবি যখনই এরকম একটা এন্টারটেনমেন্ট, একটা এরকম ধরনের নোংরা পোশাক, নোংরা ভাবে একটা যখনই করবো না, আজকে আমি বলছি, আমি গোলুকে নিয়ে যখন একটা শর্ট ড্রেস পরে একটা গালে একটা চুমু দেবো, একটা এই করবো, একটা হট ফিলিংসের জিনিস দেখাবো, তখন আমার ভিডিওটা না, যেখানে আমার 10,000 ভিউ পায়, সেখানে আমার 30 মিলিয়ন ভিউ চলে আসবে। তাহলে এই 30 মিলিয়ন ভিউটা কারা দেবে? তোরা দিবি। কিন্তু আজকে যখন ভালো ভিডিও করছি, তোরা তখন 30 মিলিয়ন, তো 10,000 তো দূরের কথা, আমার কোনো ভিডিও 10,000 যাচ্ছে, কোনো ভিডিও 30,000 যাচ্ছে, কেন রে? তো যাক, আর আমার ভালো বন্ধুদের কথা বলছি, দেখো আমি এত ছোট বড় কথা বললাম, দেখো তোমাদেরকে বলিনি, একটা কথা বলছি, যেটা হলো কিছু হেটার্স রয়েছে, তাদের জন্য আমার এই বক্তব্যটা ছিল। জানি না ভিডিওটা একটা করতে গিয়ে আরেকটা, মানে আমি সিম্পল ব্লগ তুলতে গেছিলাম, কিন্তু মাইন্ড সেট আপটা অন্য রকমের দিকে চলে গেল, যে পরিবেশটা কি হচ্ছে, আমরা কি করছি। তো আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে। তো যার জন্য কিছু কিছু নোংরা আবর্জনাকে এটা বোঝানোর। তো একটা কথা বলবো, যদি আমার তার মধ্যেও যদি ভুল হয়ে থাকে, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী, সবার কাছে ক্ষমাপ্রার্থী আমি বললাম, কারণ জানি না, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। তো এই নিয়ে আমার কিছু মানে কি বলবো, মাঝে মাঝে মনে হয় যে কি করব। আর এই সমাজে আমার ভিডিও দিতে না আমার লজ্জা করে, মানে ভিডিও দিয়ে থেকে হওয়ার কথা, ফোনটাকে যে দেখবো মাঝে মাঝে যে স্ক্রল করবো, আমাদেরও ইচ্ছা হয় যে একটা এন্টারটেনমেন্ট ভিডিও দেখি, বা একটা মানে ভালো একটা কাহিনী দেখি, একটা গল্প দেখি। আজ আর একটা কথা, শুধু তাই বলবো না, যে ক্রিয়েটারদের কথা বলবো না, একটা ক্রিয়েটারের জন্য 5টা ক্রিয়েটার কিন্তু তৈরি হচ্ছে এই যে নোংরাভাবে। তো আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু মানে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভিডিও আসছে, যে ভিডিওগুলো মানে কোনো কোম্পানি এগুলো সাজেস্ট করছে, একদম ডাইরেক্ট ফোন চালালেই দেখা যাচ্ছে ফেসবুকে অটোমেটিক চলে আসছে। তো এই জায়গাগুলো আমি সবসময় মানে ঘৃণিত, মানে বলবার মতো কিছু নেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি বন্ধুরা, টাটা, অনেক বড় হয়ে যাচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলবো, টাটা।